এই ঝর্ণা শাটির কবুতরটা আমার কাছে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, এই কবুতরটা সত্যিই কিন্তু অনেক সুন্দর একটা কবুতর। তো আপনাদের কাছে ঝর্ণা শাটির কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, এবং এই খামারের জন্য এই ঝর্ণা শাটির কবুতরটা কেমন হয়েছে এটাও কিন্তু বলবেন। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার কবুতরকে আমি সঠিক একটা সময় জোড়া দিই। তো আপনার কবুতরকে আপনি যদি সঠিক সময় জোড়া না দেন, দেখা যায় কবুতর কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়বে আর ঠিক মতো ডিম বাচ্চা দিবে না। যে কবুতরের যতটুকু সময় ডিম বাচ্চা দেওয়ার বা যতবার ডিম বাচ্চা দেওয়ার কথা, ওই রকম আর ডিম বাচ্চা কিন্তু দিবে না কবুতরে। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন। এর কারণে যেটা হবে যে দেখা যায় আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি দেখলে আপনার কবুতর পালতে আরও বেশি সহজ হয়ে যাবে এবং আপনি কবুতর সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। এবং আপনার মূল্যবান কমেন্ট জানাবেন যে আপনার কবুতরের কী অবস্থা এবং আপনার কবুতরের কোনো সমস্যা যদি হয় এই বিষয়ে যদি জানান, আমি চেষ্টা করব আপনার সমস্যাটাকে সমাধান করে দিতে, আর আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমারে কিন্তু নতুন একটা ঝর্ণা শাটির কবুতর নিয়ে আসছি, আর আপনারা বলবেন যে এই ঝর্ণা শাটির কবুতরটা দেখতে কেমন হয়েছে এবং কেমন লাগে। এইটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে ঝর্ণা শাটির কবুতরটা কেমন হয়েছে। কবুতরকে কিন্তু জোড়া দেওয়ার একটা সঠিক সময় আছে। আপনাদের কবুতরকে যে জোড়া দেওয়ার যে সঠিক সময়টা, এইটা কিন্তু জানেন এবং অনেকে কিন্তু জানেন না। যার কারণে দেখা যায় কবুতরটা রোগাশোগা হয়ে যায় অল্প বয়সে, এবং যত সময় দরকার যে ডিম দেবে, যে দেখা যায় কবুতর যতদিন ওর বেশি কিন্তু আর ডিম ঠিক মতো দিতে আসে না। আপনি যদি সঠিক সময় যদি আপনার কবুতরটাকে জোড়া দেন, দেখা যায় আপনার কবুতর দীর্ঘদিন ডিম দেবে এবং আপনার কবুতর সুস্থ থাকবে। দেখবেন যে যখন মানুষ বাজারে কবুতর ক্রয় করতে যায়, তখন কিন্তু কবুতরের কবুতরটাকে দেখা যায় যে কবুতরটাকে ধরে, কিন্তু ধরার পরে কিন্তু দেখা যায় বুকের দিকটা দেখে যে বুকের দিকটা কি অবস্থায় আছে। আর এটা দেখার কারণ হয়েছে যে আপনার বুকের দিকটা যে হালকা পরিমাণ যে গোস্ত থাকে, ওই গোস্তটা কিন্তু দেখা যায় এই কবুতরের শুকিয়ে যায় যে অল্প বয়সে কবুতরটাকে জোড়া দেওয়ার কারণে। আর এই অল্প বয়সে যদি জোড়া দিয়ে দিই, দেখা যায় কবুতরটা আর যতদিন ডিম দেওয়ার কথা ছিল বা ডিম বাচ্চা সঠিকভাবে যে ফোটার কথা ছিল, ওই সময়টা কিন্তু আর সঠিকভাবে ফুটবে না। এই কারণে আপনার জানতে হইবে যে কবুতরকে কখন জোড়া দিবেন, আর জোড়া দিলে সুবিধা হইবে। আর এই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখতে থাকলে এই সম্পর্কে আপনি জানতে পারবেন যে কোন সময় আপনার কবুতরটাকে জোড়া দিতে হবে। তো আপনার কবুতরটাকে জোড়া দিতে হবে এইরকম একটা সময় দেখে যে কবুতর কিন্তু মূলত 10 পার পর্যন্ত যায়। 10 পার পর্যন্ত যায়, আমরা সবাই কিন্তু জানি যে কবুতর 10 পার পর্যন্ত যায়। আর 10 পার কমপ্লিট না হইলে কিন্তু আমরা জোড়া দিই না। অনেকে দেখা যায় যে কবুতরটা 9 পর হয়, 9 পর হওয়ার সাথে সাথেই কবুতরটাকে জোড়া দিয়ে দেয়। আর এই 9 পর হওয়ার সাথে সাথে কবুতরটাকে যখন জোড়া দিয়ে দেয়, ওই কবুতরটা শারীরিক শক্তি যেটা আছে এটা কিন্তু দুর্বল হয়ে পড়ে আর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। কবুতরটা শুকিয়ে যায়, রোগাশোগা হয় এবং আর ডিম দেওয়ার ধারণ ক্ষমতা কমে যায় এবং শারীরিক শক্তিটাও কমে যায়। ও পুনরায় মিলনে যাইতে চায় না সঠিক সময়ে। দেখা যায় যে কবুতর কিন্তু মাসে একবার করে ডিম বাচ্চা দেয়। তো এই যে ডিম বাচ্চাগুলো মাসে যে দিতে থাকে, তো এইটা কিন্তু আর দিতে থাকে না, বন্ধ করে দেয়। কারণ কবুতরটার শারীরিক ক্ষমতা কমে যায় এবং ডিম দেওয়ারও ক্ষমতা কমে যায়। এই জন্য আপনাকে দেখতে হবে প্রথমত কবুতরের যে 10 পর কমপ্লিট হয়েছে কিনা। যখন দেখবেন যে কবুতরের 10 পর কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু আপনি জোড়া দিতে পারবেন। 10 পর কমপ্লিট হওয়ার পরেও আপনার দেখা যায় কিছুদিন সময় নেবেন। 10 পর হয়ে গেছে কবুতরের, কিন্তু আপনার কিছুদিন সময় নিতে হবে। এই যে দেখুন আমার এই কবুতরটা কিন্তু 10 পর কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আমি এই কবুতরটাকে জোড়া দিতে আসি না। জোড়া না দেওয়ার কারণ হচ্ছে এই কবুতরটা আরও ভালো শক্তিশালী হবে এবং আরও বেশি দিন কিছুদিন যদি সিঙ্গেল থাকে আরও বেশি শক্তিশালী হবে এবং ওর ধারণ ক্ষমতা আরও বেশি থাকবে। আর এমনিতেই আমরা কিন্তু কবুতরকে সঠিক মতো কিন্তু রেস্ট দিতে পারি না। যে কবুতরকে কিন্তু একবার ডিম বাচ্চা করার পর অনেক দিন বিরতি দিতে হয়, কিন্তু আমরা কিন্তু বিরতি দিতে পারতেছি না। যার কারণে কিন্তু কবুতর দিন দিন নষ্ট হয়ে যায় এবং অতি তাড়াতাড়ি আপনার ডিম বাচ্চা দেওয়া বন্ধ করিয়ে দেয়। এই কারণে আপনার খেয়াল রাখতে হবে যে 10 পরটা কি কমপ্লিট হয়েছে কিনা। কবুতরটা যখন 10 পর কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি একটা সঠিক সময় ধরে এই কবুতরটাকে জোড়া দেবেন। আর জোড়া দেওয়ার সময় খেয়াল করবেন যে কবুতরটা কি সুস্থ আছে নাকি মোল্টিং চলতে আছে। আর মোল্টিং চললে আপনি কবুতরটাকে জোড়া দিয়ে নষ্ট করবেন না। আমরা কিন্তু আমাদের কবুতরকে এইরকম একটা সঠিক সময় জোড়া দিই এবং আমাদের কবুতর কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকে।
দীর্ঘদিন ওর শক্তি থাকে, শারীরিক শক্তি থাকে, মিলনের ক্ষমতাও বেশি থাকে। আর আপনি যদি এরকমের যদি বারবার যদি আপনি কবুতরকে অল্প সময়ের ভিতরে জোড়া দিতে থাকেন, আপনার কবুতর সুস্থ থাকবে না, মিলনের ক্ষমতাও দেখা যায় দুর্বল হয়ে যাবে, শারীরিক শক্তিটাও কমে যাবে। তারপর দেখা যায় আপনার ভিটামিন খাওয়াইতে হবে, না হইলে আপনাকে পানির দামে কবুতরটাকে বাজারে নিলে বিক্রি করে দিতে হবে। কারণ আপনি যখনই বাজারে নেবেন কবুতরটার কিন্তু প্রথমে দেখবেন যে কবুতরটা ক্রয় করবে, প্রথমে দেখবেন যে আপনার এই যে নিচের সাইডটা যে বুক সিনিয়র সাইডটা দেখবে যে সিনিয়র সাইডটা কি ঠিক আছে কিনা। যদি আপনার কবুতরটা যদি সিনিয়র সাইডটা ঠিক না থাকে, দেখবেন যে এই কবুতরটার দাম আছে 500 টাকা, তখন বলবে যে 300 টাকা। তো আপনি এটা খেয়াল করবেন। এটা একটা গিরিবাসের বাচ্চা, বর্তমানে আপনার যে এইটা 0 পরে আছে, 0 পর আছে। যখন এটা 10 পর কমপ্লিট হয়ে যাবে, 10 পর কমপ্লিট হওয়ার দীর্ঘদিন পর আমি আবার এটাকেও জোড়া দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।